নমস্কার। আজকের বিষয় ঠান্ডা জল সকালে খাবেন না, কিংবা দিনের অধিক সময় কেন ঠান্ডা জল খাবেন না সেগুলো নিয়েই আজকের আলোচনা। স্বাস্থ্য বিষয়ক আলোচনা শোনার জন্য চ্যানেলটির সঙ্গে রাখুন এডুকেশন উইথ মিতালি, লাইক এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। তো সকালে কেন ঠান্ডা জল খাবেন না সেটি জেনে নেওয়া যাক। মানব দেহ, আমাদের যে শরীর, আমাদের এই শরীর কতকগুলি কোষ দিয়ে তৈরি? না, প্রায় 30 থেকে 37 ট্রিলিয়ন কোষ দিয়ে তৈরি আমাদের এই দেহ। এই পেশি কোষ, যেমন স্নায়ু কোষ, রক্তকণিকা, এই ধরনের বিভিন্ন কোষ থাকে। তাহলে আমাদের এই কোষগুলো কিসের দ্বারা পরিপূর্ণ? বেশিরভাগ জল দ্বারা পরিপূর্ণ। তাহলে এই জল কোথা থেকে আসে? না, আমরা যে জল খাই সেখানে, এবং আমাদের কিছু বায়োলজিক্যাল ফরমেশনের মাধ্যমে। তাহলে এই একটা কোষের চিত্র দেখতে পাচ্ছি। তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। কোষের ভিতরেও জল থাকে, কোষের বাইরেও জল থাকে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রাসেলুলার। মানুষের কোষে জলের পরিমাণ নির্ভর করে তার বয়স, অর্থাৎ তিনি বয়স কম না বেশি তার উপর, লিঙ্গ অর্থাৎ তার ছেলে না মেয়ে তার উপর, এবং শরীরের গঠনের উপর, মোটা না রোগা। যারা মোটা হয় তাদের শরীরে চর্বি থাকে বেশি, তাদের শরীরে জলের পার্সেন্টেজ কম থাকে। আর যারা শিশু তাদের 70% জল থাকে, যেখানে অ্যাডাল্টের 60%, 50 to 60% জল থাকে। অতএব বুঝতে পারছেন যে লিঙ্গ, শরীরের গঠন এবং বয়সের উপর নির্ভর করে জলের পরিমাণও ভেদাভেদ হয়ে থাকে। শরীরে মোট জলের প্রায় 2/3 ইন্ট্রাসেলুলার ফ্লুইড, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে সেলের ভিতরেও জল থাকে, বাইরেও জল থাকে, অর্থাৎ ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রাসেলুলার। তাহলে 2/3 ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এবার আরেকটি জিনিস জেনে নেওয়া যাক, শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, কারণ এর উপরই নির্ভর করে যে ঠান্ডা জল খাবেন না গরম জল খাবেন। তাহলে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 37.5 ডিগ্রি সেলসিয়াস। আর যদি ফারেনহাইটে বলি তাহলে 97.7 ডিগ্রি ফারেনহাইট থেকে 99.5 ডিগ্রি ফারেনহাইট। অনেক সময় আপনারা বলেন না যে 99 টেম্পারেচার হয়ে গেছে, অর্থাৎ জ্বর। না, যদি কখনো কাজ করেন বা এমন কোনো টেম্পারেচারে আপনি কাজ করছেন যেখানে টেম্পারেচার বেশি, সেখানে 99.5ও নর্মাল টেম্পারেচার হতে পারে। ওই জন্য নর্মাল রেঞ্জটা 97.7 থেকে 99.5-এ রাখা হয়েছে। এবার আসি প্রধান টপিকে, সকালে ঠান্ডা জল পান করলে কি হবে? হজম প্রক্রিয়ার সমস্যা হবে। কেন? না, ঠান্ডা জল পাচনতন্ত্রের রক্তনালীগুলিকে সংকুচিত করে দেয়, যা হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং অস্বস্তির সৃষ্টি হয়। তাহলে একটি আইস নিয়ে নিজের স্কিনে দিয়ে দেখবেন যে যখন আমাদের কোনো লেগে যায় তখন আমরা দিই, তাহলে কি ওইটা সংকোচন প্রসারণের জন্য তখন রক্ত সঞ্চালনটা ভালো হয়। সেখানে আপনি ঠান্ডা জলটা খাচ্ছেন, তাহলে আপনার যে পাচনতন্ত্র আছে, অর্থাৎ স্টমাক আছে, ইন্টেস্টাইন আছে, এই পাচনতন্ত্র কী করে? সংকুচিত হয়, তার জন্য হজম প্রক্রিয়া সমস্যা হয়ে যায়। দ্বিতীয় সমস্যা কি হতে পারে? ঠান্ডা লাগে। এটা তো একটা নর্মাল সেন্স যে আমরা যদি ঠান্ডা জল খাই ঠান্ডা লাগে। তাহলে ঠান্ডা জল শ্বাসনালীতে অতিরিক্ত শ্লেষ্মা তৈরি করে, যা ব্যথা অর্থাৎ প্রদাহজনিত সংক্রমণের ঝুঁকি থেকে যায়। সর্দি, কাশি, মাইগ্রেনের সমস্যা হয়। অর্থাৎ দ্বিতীয় কারণই হলো ঠান্ডা জল খেলে ঠান্ডা লেগে যাবে। নাম্বার 3, দাঁতের সমস্যা হয়। দাঁতের সমস্যা কেমন? না, দাঁত এবং মাড়ির যে জাংশন থাকে, এই ঠান্ডা জল সংবেদনশীলতা বাড়িয়ে দেয়, যার জন্য দাঁতে ব্যথা, দাঁতে শিরশিরানি ভাব হয়। কিডনির ওপর বাধা। 4 নম্বর কি হয়? ঠান্ডা জল খেলে কি হবে? না, কিডনির যে নর্মাল ফাংশন সেখানে বাধা সৃষ্টি করবে। কিছু গবেষণায় দেখা গেছে যে এই ঠান্ডা জল যদি সকালে খাওয়া যায়, কিংবা দিনের অধিক সময় যদি এই ঠান্ডা জল খাওয়া যায়, তাহলে কিডনির যে নর্মাল ফাংশন, অর্থাৎ মূত্র সৃষ্টি করা, সেখানে বাধা প্রদান হয়। তার পরিবর্তে কি হবে? না, যদি আমি উষ্ণ গরম জল খাই তাহলে ব্যাকটেরিয়া থেকে জলটা পরিষ্কারও হয়ে গেল এবং শরীরের পক্ষে ভালো হবে, হজম উন্নতি করবে। ওই জন্যে বলা হয় যে সকালে এক গ্লাস গরম জল খান, তাতে যদি লেবুর রস দেন, তাহলে উষ্ণ গরম জল, জলটা যেন ভেপার না ওঠে, তাহলে সেরকম জল খান, তাহলে হজমে উন্নতি হয়। আর কি?
জল যদি বেশি পরিমাণে খাই তাহলে শরীরকে হাইড্রেট করে। ওই জন্য জল যদি আমরা ঠিক পরিমাণে খাই তাহলে কিন্তু মোটা হয় না, তাহলে শরীর ঠিক থাকে এবং শরীরে ব্যায়াম করি বা সারাদিন যে কাজকর্ম করি সে কাজকর্ম করতেও ভালো লাগে। আর কি, যদি জল খাই ঠিক মতো তাহলে বিপাক ক্রিয়ার যে নর্মাল কাজ সেটা ঠিকঠাক হয়, তাহলে সেটার কোনো বাধা প্রদান হয় না, সেটা ঠিকঠাক হয়। নাম্বার 4, শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেটা হতে পারে ঘাম, হতে পারে মূত্র, হতে পারে শ্বাস প্রশ্বাস, হতে পারে অন্যান্য কিছু। তো সেই যে বর্জ্য পদার্থ, সেই শরীরের বর্জ্য পদার্থ এই জল বের করে দিতে সাহায্য করে। অর্থাৎ বুঝতে পারছেন যে জল খাওয়া কতটা উপকারী। তাহলে ঠান্ডা জল একেবারে না, যারা দিনের অধিক সময় ঠান্ডা জল খান তারা ঠান্ডা জলকে বাদ করুন, ফ্রিজে জল রাখার অভ্যাসটা ত্যাগ করুন। একটু একটু করতে করতে দেখবেন ত্যাগ হবে, তাহলে কি হবে, মোটা হবেন না, শরীর ঠিকঠাক থাকবে, ব্যায়ামের সঙ্গে ওই কাজগুলোও আপনি ঠিকঠাক করতে পারবেন। তাহলে ঠান্ডা জল একেবারেই নয়, পারলে জল ফুটিয়ে খান। জল ফুটিয়ে খেতেও আমি সবসময় বলবো না, নর্মাল জলই খান। নমস্কার।